আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এমন কোনো সত্যি থাকতে পারে যা সময়ের গণ্ডি মানে না? অন্ধকার, অচেনা পথ আর এমনই এক গা ছমছমে গল্পের গভীরে আজ আমরা ডুব দেব, যার নাম কেষ্টদার চায়ের দোকান। না, এটাকে শুধু একটা গল্প বলা ভুল হবে। এটা আসলে এক অতি প্রাকৃত অভিজ্ঞতার সাক্ষী হওয়া। চলুন আর দেরি না করে ঢুকে পড়া যাক সেই রহস্যময় জগতে। গল্পটা শুরুই হচ্ছে এই অদ্ভুত সাবধানবাণী দিয়ে। আমাদের গল্পের নায়ক সার্থকী এক সহযাত্রীর কাছ থেকে এই কথাটা শোনে, কিন্তু তেনারা কারা? এই একটা প্রশ্নই যেন পুরো গল্পের ওপর একটা অশুভ ছায়া ফেলে দেয়। তো আমাদের গল্পের নায়ক সার্থকী, একজন ইয়াং ব্যাংক ম্যানেজার। তার পোস্টিং হয়েছে গাংখালি নামের এক বেশ প্রত্যন্ত গ্রামে। কিন্তু সে তো আর জানত না যে তার এই সাধারণ যাত্রাটাই এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় পাল্টে যেতে চলেছে। ভাবুন একবার, একটা সাধারণ ৪ ঘন্টার ট্রেন জার্নি কিভাবে একটা দুঃস্বপ্নের মতো রাতে পরিণত হতে পারে। বিকেল ৪টে হাওড়া থেকে ট্রেন ছাড়ল, কিন্তু তারপরই শুরু হলো প্রচণ্ড ঝড়। লাইনে গাছ পড়ে গেল, আর শেষমেশ রাত ১০টায় সে নামল একদম জনমানবহীন বাতাসপুর স্টেশনে। আর সবচেয়ে বড় কথা, ফোনের চার্জও শেষ, একেবারে বিচ্ছিন্ন। চলুন এবার দেখি সেই নিকষ কালো বিদ্যুৎহীন স্টেশনে পৌঁছে সার্থকের কী অবস্থা হয়। চারিদিকে শুধু ঝমঝম বৃষ্টির শব্দ আর মিশমিশে কালো অন্ধকার। ঠিক এইখানে তার অস্বস্তিটা বাড়তে শুরু করে। সার্থকী তো ভেবেছিল ব্যাংকের পিয়ন হরেন এসে তাকে উদ্ধার করবে, কিন্তু তার বদলে যার সাথে দেখা হলো সে এক বিচিত্র চরিত্র। কালো বর্ষাতি পরা, হিসহিসে গলায় কথা বলে, আর তার প্রত্যেকটা কথাই যেন এক একটা ধাঁধা। নিজেকে হরেন বলে দাবি করা ওই লোকটা সার্থকীকে ঠিক এই অদ্ভুত সাবধানবাণীটাই দেয়। এই কথাগুলো শোনার পর সার্থকীর মনের ভয় আর রহস্যটা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। তো হরেন তো গেল গাড়ি খুঁজতে, কিন্তু আর ফেরে না। আধ ঘন্টা কেটে গেল সেই ভুতুরে অন্ধকারে। ভাবুন তো একবার সেই অবস্থাটা, ভয় আর অধৈর্য দুটো মিলেমিশে একাকার। শেষ পর্যন্ত সার্থকী আর অপেক্ষা না করে অজানার দিকেই হাঁটা দিল। অনেকটা পথ হাঁটার পর যখন প্রায় সব আশা শেষ, ঠিক তখনই দূরে একটা টিমটিমে আলো। ওই আলো দেখে সার্থকীর মনে যেন প্রাণ ফিরে এলো। সে গিয়ে পৌঁছালো এক ছোট চায়ের দোকানে। দেখে মনে হলো, যাক, এই ঝড়ের রাতে অন্তত একটা নিরাপদ আশ্রয় তো পাওয়া গেল। কিন্তু দোকানে ঢোকার পর থেকেই কেমন যেন সব গোলমেলে লাগতে শুরু করে। এক বৃদ্ধ হরেনের ব্যাপারে কিছু বলতে গেলেই তাকে থামিয়ে দেওয়া হলো। দোকানদার মোছার জন্য যে গামছাটা দিল সেটা আধ পোড়া, আর ১ কাপ গরম চা চাইতেই দোকানদার যা বলল তা আরও অদ্ভুত। বলল, এই চা আপনি খেতে পারবেন না। মানে সবকিছুতেই একটা অশুভ ইঙ্গিত। দোকানের ওই অদ্ভুত নিস্তব্ধতাটা হঠাৎ করেই ভেঙে গেল। একটা ছেলে প্রায় চিৎকার করতে করতে ছুটে এসে খবর দিল যে দোকানদারের ছেলে হারু পারুল নামে এক মেয়েকে নিয়ে পালিয়েছে, আর একদল লোক মশাল নিয়ে তাদের ধরতে আসছে। ব্যাস, এখান থেকেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে গেল। এরপরেই আসল নাটক শুরু। মশাল হাতে একদল উন্মত্ত লোক এসে হাজির হল। সার্থকী, মানে একজন শহরের শিক্ষিত ছেলে, সে ভাবল কথা বলে হয়তো সব মিটিয়ে দেবে, কিন্তু যা ঘটতে চলেছিল তার জন্য সে বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। কিন্তু সে যখন তাদের আটকাতে গেল, যা ঘটল তা অবিশ্বাস্য। মশাল হাতে পুরো জনতাটা তার শরীরের মধ্যে দিয়েই হেঁটে চলে গেল। একটা হাড়হিম করা ঠান্ডা স্রোত বয়ে গেল তার শরীর দিয়ে, আর সে বুঝতে পারল এরা রক্তমাংসের মানুষ নয়, এরা ছায়ামূর্তি। আর সার্থকী, সে অসহায়ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বাধ্য হল সেই ভয়ঙ্কর দৃশ্য। ওই ছায়ামূর্তিগুলো হারু আর পারুলকে ধরল, কেষ্টদাসহ বাকিদের সাথে বেঁধে ফেলল। তারপর সারা দোকানে কেরোসিন ঢেলে জ্যান্ত আগুন লাগিয়ে দিল। দোকানটা যখন দাউ দাউ করে জ্বলছে, তখন ওই প্রেতাত্মারা ঘুরল সার্থকীর দিকে। তাদের সেই অলৌকিক আগুনের আঁচ সার্থকী নিজের গায়ে অনুভব করতে পারছিল। ভয়ে সে চিৎকার করে উঠল, আর তারপর সব অন্ধকার। এই ভয়ঙ্কর রাতের পর কি হল? পরের দিন সকালে যখন সার্থকীর জ্ঞান ফিরল, সে দেখল তাকে ঘিরে কিছু গ্রামের লোক দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যেই ছিল আসল পিয়ন হরেন। জ্ঞান ফিরেই সার্থকী প্রায় পাগলের মতো হরেনকে বলতে লাগল কাল রাতে সে কি দেখেছে।
সে তো ভাবছে একটা ভয়ঙ্কর অপরাধ ঘটে গেছে, এখনই পুলিশকে খবর দেওয়া উচিত। কিন্তু সে যা দেখেছে তা কি সত্যিই গত রাতে ঘটেছে? সার্থিকের এত কথার উত্তরে হরেন শুধু একটা সংখ্যায় বলল, 10। আর তারপরই আসল হরেনের মুখ থেকে বেরিয়ে এলো সেই চমকে দেওয়া সত্যিটা। যে দোকান আর ঘটনার কথা সার্থকী বলছে সেটা 10 বছর আগেই পুড়ে ছাই হয়ে গেছে। এই কথা শোনার পর সার্থকীর পায়ের তলার মাটিটাই যেন সরে গেল। তাহলে আসল ঘটনাটা কি ছিল? 10 বছর আগে কেষ্টদার ছেলে হারু গ্রামের প্রধানের মেয়ে পারুলকে নিয়ে পালিয়েছিল। এর ফলে ক্রুদ্ধ প্রধান তার দলবল নিয়ে এসে দোকানের সবাইকে জীবন্ত পুড়িয়ে মারে। সার্থকী যা দেখেছে তা আসলে 10 বছর আগের সেই ভয়ঙ্কর রাতেরই একটা ভৌতিক পুনরাবৃত্তি। সব শুনে সার্থিকীর মাথা কাজ করা বন্ধ করে দিল। সে বিহল হয়ে ধীরে ধীরে হেঁটে গেল সেই জায়গাটার দিকে যেখানে সে রাতে দোকানটা দেখেছিল। কিন্তু এখন সেখানে একটা পোড়া, জঙ্গলে ঢাকা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। আর ঠিক তখনই সেই ধ্বংসস্তূপের মধ্যে একটা জিনিস তার চোখে পড়ল, একটা আধপোড়া গামছা। ঠিক সেই গামছাটা যেটা আগের রাতে তাকে মুছতে দেওয়া হয়েছিল। এই একটা জিনিসই যেন প্রমাণ দিচ্ছিল, যা সে দেখেছে তার নিছক স্বপ্ন ছিল না। প্রশ্নটা কিন্তু থেকেই যায়, কিছু স্মৃতি কি এতটাই ভয়ঙ্কর হয় যে তার সময়কেও হার মানিয়ে দেয়?